রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তোমরা আমার রাসূলের অনুসরণ করো। অনুসরণ করার আগে তোমাদের কি কাজ? তোমরা আমার রাসূলের উপরে ঈমান আনো। যদি আমার রাসূলের উপরে ঈমান না আনো তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। রব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। সূরা ফাতিহা আয়াত নাম্বার 13 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে ওই কাফেরদের জন্য আমি সাঈর নামক জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। এজন্য আল্লাহ রাসূলের উপরে ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলেই চলবে না, সাথে সাথে আমার রাসূলকে আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, নবী আপনি বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো, সাথে সাথে রাসূলের আনুগত্য করো। আবার অন্য জায়গায় বলেছেন যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো সে যেন স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাসিবা। আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 80 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমি রাসূলের আনুগত্য করবে সে যেন স্বয়ং আমি আল্লাহর আনুগত্য করলো। এজন্য রাসূলের আনুগত্য করা হবে, আল্লাহর আনুগত্য করা হবে। আবার অন্য জায়গায় বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে যেন তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউ'আযিবহু আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তাকে আমি আল্লাহ যেমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। এজন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন তাকে আনুগত্য করবা, সাথে সাথে আমার রাসূলকে তোমাদের নিজেদের থেকে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'উনি ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হে নবী আপনি বলে দিন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার রাসূলের আনুগত্য করো। আমার রাসূলকে যদি তোমরা ভালোবাসো তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবেসেছো। সাথে সাথে তোমাদের জন্য পুরস্কার রয়েছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। এজন্য আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আদেশ করেছেন কি আমাদের নিজেদের জীবনের দিকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি আমাকে তার সবার থেকে, পিতা থেকে, মাতা থেকে, সন্তান থেকে, এমনকি তার নিজের থেকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না। রাসূলকে যদি সবার থেকে এমনকি নিজের জীবন থেকে বেশি ভালোবাসা না যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার রাসূলকে ভালোবাসো। শুধু তাই নয়, রাসূলকে ভালোবাসার সাথে সাথে আমার রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যার থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো, তার থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য তোমাদের কাছে যা কিছু নিয়ে
দিকে নিষেধ করেছেন তার দিকে দূরে থাকুন। আমার রাসূল হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকে আমি সবকিছু দিয়েছি, এজন্য সর্বক্ষেত্রে তার অনুসরণ করো, তাকে সর্বক্ষেত্রে তাকে বিচারক বানাও। যদি সর্ব বিষয়ে সব জায়গায় তাকে বিচারক না বানাতে পারো তাহলে তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে, আমার রাসূলকে সর্ববিষয়ে তোমরা তাকে ফয়সালাকারী বানাতে পারবে না, তাকে বিচারক বানাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এজন্য রাসূলকে সর্ববিষয়ে বিচারক বানাতে হবে।